নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছে এবং আমরাও প্রত্যেক দিন এটা ইনশাআল্লাহ বলে যাব, বলছি যে এইটার মধ্যে এই কমিশনের এই প্রতিবেদনে আমরা ঘৃণা ভরে থুতু মারলাম। আমরা এমন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী কোন কমিশনের কোন রিপোর্ট, কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। এরা জানে না যে যেই জনতা, যেই কিশোর নওজোয়ান, যেই যুব সমাজ একবার ফ্যাসিস্ট জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, আরেকবার তারা প্রয়োজনে ইসলামের জন্য আরেকবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার বাংলাদেশে যুদ্ধ হবে ইচ্ছা করে। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার 5ই আগস্টের পরে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়েই ওনারা রাষ্ট্র পরিচালনা করছে এবং উল্লেখযোগ্য কোনো দ্বন্দ্ব কারোর সাথে এখনো পর্যন্ত বড়সড় হয় নাই। কিন্তু এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে সংস্কার করার জন্য 11টা সংস্কার কমিশন করছে। এর মধ্যে একটি হলো নারী সংস্কার কমিশন, অর্থাৎ নারীদের অধিকার, মর্যাদা ইত্যাদি ক্ষেত্রে প্রস্তাবনা দেওয়ার জন্য একটা কমিশন গঠন করছে। এরা এই নারী সংস্কার কমিশনে যে সমস্ত মহিলারা যাদেরকে এখানে সংস্কারের জন্য নিয়োগ দিছে, এরা 19 তারিখ, গত 19 তারিখ সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিছে। 433টা সুপারিশ, 318 পৃষ্ঠা ব্যাপী নারীদের অধিকার মর্যাদার ব্যাপার। আশ্চর্যের বিষয় হলো, দুঃখের বিষয় হলো, অবাক করা বিষয় হলো যে এর মধ্যে তারা এই নারী সংস্কার কমিশন একেবারে প্রকাশ্যে এমন অনেকগুলো প্রতিবেদনে অনেকগুলো প্রস্তাব দিছে সরকারের কাছে, যেগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী, সরাসরি বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। কমপক্ষে 10টা প্রস্তাবনা এরকম যেটা স্পষ্ট আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ এর একদম উল্টা কথা, একেবারে বিপরীত কথা। এর মধ্যে মনে করেন 1 নাম্বার, যে ইসলামী শরীয়তে নারী পুরুষের সম্পত্তি যে বন্টন, অর্থাৎ 2 জন মেয়ে আর 1 জন ভাই, এটা ইসলামী শরীয়তে কোরআনের সরাসরি বিধান। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, অর্থাৎ 2 বোন 1 ভাই সম্পত্তিতে এভাবে বন্টন, নাকি এটা জানেননি আপনারা? এইটার অসংখ্য হিকমত, কারণ কোরআন সুন্নাহর মধ্যে আছে। কেন আল্লাহ তাআলা এইভাবে সিস্টেমটা করেছেন? কিন্তু এই মুরতাদরা, এই সংস্কার কমিশনের যেই সদস্য, এরা সরাসরি এটা প্রস্তাব দিছে যে এইটা সম্পূর্ণভাবে বৈষম্য, এইটা সংস্কার করা, নারীর বৈষম্য দূর করার জন্য অবশ্যই জরুরি। মানে কোরআনুল কারীমের এই বিধানকে বাদ দিয়ে নতুন করে কি করতে হবে? সংস্কার করতে হবে। আশ্চর্য বিষয়, অবাক করা বিষয়, অবাক করা বিষয়। ছেলে মেয়ে ধর্মীয় বন্ধনে বিবাহ ছাড়াও যে কোনো রকমে যদি কোনো ছেলে মেয়ে একত্রে থাকতে চায়, তাদেরকে রাষ্ট্র সমাজ কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। যেমনি থাকতে, যে কোনো এলাকায়, যে কোনো সমাজ, পৃথিবীর যেই কোনো ধর্মে, মতবাদে, যেই কোনো ক্ষেত্রে একেবারে সামান্যতম মানবতা, ভদ্রতা, একেবারে 1 বিন্দু লজ্জা শরম যার মধ্যে আছে, তাদের যেই কোনো পৃথিবীতে, যে কোনো সমাজেই বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি, যে নারী আপনার নিজের দেহ বিক্রি করে, এমন অসভ্যতা, অশ্লীল এই জঘন্য কাজটিকে পৃথিবীর কোনো ধর্ম, কোনো মানবতা সমর্থন করে না। কি বলেন? করে কেউ? মুসলমান না শুধু, যে কেউ পৃথিবীতে একেবারে কোনো, একেবারে যেই ছেলেটা নষ্ট, চরিত্রহীন, আপনি তারও যদি জিজ্ঞাসা করেন যে বাবা তুই বল, তুই এটা চাও কিনা যে সমাজের নারী পতিতাবৃত্তি করুক, বেশ্যাবৃত্তি করুক, এটা সে বলবে না, আমি এটা চাই না। সামান্য যদি বিবেক থাকে। অথচ এই মুরতাদ, এই নাস্তিক, এই বেঈমান কমিশনের সদস্যরা সরাসরি
সরকারের কাছে এটা প্রস্তাবনার মধ্যে লিখছে যে এই দেশের যারা যৌনকর্মী, এই বেশ্যা যারা পতিতা, এদেরকে রাষ্ট্রীয় ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। এরপরে এদের ঈমান আছে একথা বলার কোন সুযোগ আছে? আরো অনেকগুলো আছে, আরো অনেক আছে এরকম প্রকাশ্য ইসলাম বিরোধিতা, কোরআনের বিরোধিতা। এই সময় আইসা রীতিমতো আশ্চর্য আমরা, মানে অবাক অবাক। যেখানে ফ্যাসিস্টকে তাড়ানো হইল, জালেমকে দৌড়ানো হইল, সেখানে এরপরে এত বড় জালেম কেমনে থাকতে গেল? এগুলো রইল কোন ফাঁকি দিয়া? চিন্তা করে দেখেন, এত বড় জঘন্য মুরতাদ বাংলাদেশে থাকলো কিভাবে? এই জন্য এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য এদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম, তৌহিদি মুমিন জনতা সর্বস্তরে ঘৃণা ভরে এই নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছে। এবং আমরাও প্রত্যেক দিন এটা ইনশাআল্লাহ বলে যাব, বলছি যে এইটার মধ্যে, এই কমিশনের এই প্রতিবেদনে আমরা ঘৃণা ভরে থুতু মারলাম। আমরা এমন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী কোন কমিশনের কোন রিপোর্ট, কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। এরা জানে না যে যেই জনতা, যেই কিশোর নওজোয়ান, যেই যুব সমাজ একবার ফ্যাসিস্ট জালেমকে পলায়ন করতে বাধ্য করেছে, আরেকবার তারা প্রয়োজনে ইসলামের জন্য আরেকবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আবার বাংলাদেশে যুদ্ধ হবে ইচ্ছা করে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা মনে রাখবেন, আগামী 3 তারিখ, আগামী শনিবার আমাদের বাংলাদেশে, আপনারা সবাই জানেন, বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, যেই কোনো আল্লাহদ্রোহী দুশ্মনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরোধী কোনো আইন, নবী রাসূলের কোনো অপমানের ক্ষেত্রে সবার আগে যারা প্রতিবাদ করে তার নাম হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ অর্থাৎ আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সংস্কার কমিশনের এই প্রতিবেদন বাতিল সহ আরো কতগুলো ন্যায্য দাবিতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এজন্য আমরাও যাব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকার ওলামায়ে কেরাম এর পক্ষ থেকে আপনারা যোগাযোগ করে আপনারাও যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইমরান ভাই কই বলেন, দায়িত্ব নেন, যারা যাইতে চায় তা করে নিবেন কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। আমার এই বাবা ভাইদেরকে কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ঈমান আমলের জিন্দেগি দান করেন। তাকওয়ার জীবন দান করেন। হিম্মত ইস্তেকামত দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ কবুল করে নেন। এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসা আপনি কবুল করে নেন। আগামী দিনেও ইসলাহি মজলিস চালু রাখবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। কুফর শিরিক থেকে হেফাজত করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করেন। নাস্তিক মুরতাদদের ছোঁয়া থেকে আমার দেশকে পবিত্র রাখেন। আল্লাহ আমার দেশকে ঈমান ইসলামের পতাকা উড়াবার তৌফিক দান করেন। গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানকে বিজয় দান করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে আপনি ধ্বংস করে দেন।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।